ওরা দুজন তাড়াতাড়ি আসলামের দোকানের দিকে অগ্রসর হলো। জয় গিয়েই আলীকে টেনে হিঁচড়ে অন্যদিকে নিয়ে আসলো। আলীকে মারতে শুরু করলো। জাইমা বলতে লাগলো, এই ছেলে, আমার মোবাইলটা কোথায়? মোবাইল দে আমায়। কি কোন ম্যাডাম, আমি জানবো কেমন আপনার মোবাইল কোথায়? তুই এভাবে স্বীকার করবি না, বুঝেছি, তোকে স্বীকার করতেই হবে। এই বলে আলীকে আবার বেধম মারা শুরু করলো জয়। ছোট ভাইয়ের চিৎকার শুনে আসলাম দৌড়ে আসলো সেখানে। স্যার সারেন, ম্যাডাম সারেন সারেন, আমার ভাইটারে সাইরা দেন, মারেন না ওরে। স্যার, আমার ভাইটারে মারতেছেন কেন? কি করছে হয়? এই ছোট লোকের বাচ্চা, তোর ভাইকে বল আমার মোবাইল ফেরত দিতে, ও আমার মোবাইল চুরি করেছে। না ম্যাডাম, আমার ভাই এরকম করতে পারে না, মনে হয় আপনাকে কোনো ভুল হয়েছিল। কিরে অলি, তুই মোবাইল চুরি করছস? না ভাই, বিশ্বাস করো, আমি কোনো মোবাইল নিই নাই। তোদের দুই ভাইকে দেখছি এখন পেটাতে হবে। এই বলে আসলামের গায়ে হাত তুলতে যাবে, তখনই রাখি এসে জাইমার মোবাইল দিয়ে বলল, এনে তোর মোবাইল, আমি ভুল করে আমার সাথে নিয়ে গিয়েছিলাম, তাই আবার দিতে আসলাম। কিন্তু কি হয়েছে এখানে? কি, মোবাইল তোর কাছে ছিল? ম্যাডাম, আমার ভাইটারা আমি কোনোদিন খারাপ কাজ শিখাইনি জীবনে। বাপমা মরার পর দুই ভাই না খাইয়া থাকলেও কখনো চুরি করি নাই, কাম কইরা খাই। আজকে আপনারা আমার ছোট ভাইটারে খালি খালি সোরের অপবাদ দিয়া মারলেন। আচ্ছা ম্যাডাম, আপনারা তো শিক্ষিত, বড়লোক বাপমাগো পোলা পাইন, তারপরও আমগো মতো গরিবদের প্রতি আপনাকে এত অবিচার কেন? আমরা কি মানুষ না? আমগো ওই উপরওয়ালা বানাইছে, আর আপনাকেও তিনিই বানাইছে। আপনারা মানুষ আর আমরা গরিবরা কি অমানুষ? ম্যাডাম, আপনাকে শরীরের রক্ত আর আমগো শরীরের রক্তের কি রং আলাদা? মরলে তো ধনী গরিব সবাই রে সে মাটির ঘরে যাইতে হইব, নাকি আপনাকে লাগে আলাদা বিএফি এসি কবর আছে? কম দিয়ে একটু ম্যাডাম। তারপরে কিল্লে গে আপনারা আমগো উপর এত অবিচার করেন? কিল্লে গে? কিসের এত অহংকার করেন আপনারা? শুনেন ম্যাডাম, অহংকারী জীবন থাহে না। ওই যে উপরে যিনি আছে তিনি অহংকারীকে পছন্দ করেন না। উপরওয়ালা ধনী গরিব বুঝে হইনেই তৈরি করছে। আমরা গরিবরা যদি দুনিয়াতে না থাকতাম, তাহলে আপনাকে মতো ধনীদের মূল্য থাকতো না। আপনাকে পায়ে ধরি, গরিবকে উপরে এমন অবিচার করেন না, আর বাঁচার অধিকার আমগোও আছে। এই বলে আসলাম আলীকে নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। জাইমা, জয়, রাখি খুবই অনুতপ্ত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আসলে টাকা, যশ, ক্ষমতার অহংকারে আমরা নিজেদের মনুষ্যবোধ হারিয়ে ফেলেছি। আমরা মানুষকে এখন আর মানুষ মনে করি না। ক্ষমতার জোরে অসহায়দের সাথে করি জুলুম। অহংকারী আর জুলুমকারী চিরজীবন বেঁচে থাকে না।